হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে আমরা গ্রামার স্নিপেটের আরেকটা নতুন এপিসোড করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো টু। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টু। এই টু শব্দটার পরে কোনো একটা ভার্ব আসলে সেই ভার্বটার সাথে সবসময় তার বেস ফর্ম হয়। কীরকম দেখো তো, এই যে এইরকম, যে যখন আমরা এরকম একটা সেন্টেন্স তৈরি করি, আই ওয়ান্টেড টু বাই দ্য কার, আমি গাড়িটা কিনতে চেয়েছিলাম। এখানে যেটা আছে সেটা হচ্ছে এই যে বাই শব্দটার আগে টু ব্যবহার করা হয়েছে, আর সেজন্য এই বাইটা বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। তো এইটা কি কারণ? কারণ এইটাকে বলা হয় ইনফিনিটিভ। টু প্লাস V1 বা ভার্বের বেস ফর্ম, এর মানে হচ্ছে ইনফিনিটিভ। আর এই ইনফিনিটিভ আগে সবসময় একটা টু থাকে, আর তারপরে সবসময় ভার্বের বেস ফর্ম থাকে, এটা সবাই জানে। ওকে, আর এই টুটাকে বলা হয় ইনফিনিটিভ মেকার। কি বলা হয়? ইনফিনিটিভ মেকার। ওকে, তাহলে এখানে দেখো, হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। এই যে সে আমাকে রিকোয়েস্ট করেছিল তাকে সাহায্য করতে, এই যে হেল্পের আগে আমরা টু ব্যবহার করেছি বা টু এর পরে হেল্প ব্যবহার করেছি, যেভাবেই বলো টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসছে। কিন্তু এই টুটার আরেকটা ব্যাপার আছে, টু কিন্তু একটা প্রিপোজিশন। এই যে দেখো, আমরা দেখতে পাচ্ছি টু কিন্তু একটা প্রিপোজিশন। তো টুটা যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হবে, তখন এই টু এর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এখানে বেস ফর্ম হবে না। এখানে দেখো টু প্লাস ভার্বের আইএনজি ফর্ম হবে। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে প্রিপোজিশনের পরে সবসময় জেরান্ট বসে, আমরা জানি। তাই এখানে আইএনজি যুক্ত করে অ্যাকচুয়ালি এটাকে আমরা জেরান্ট বানাচ্ছি। দেখো এখানে তাহলে কোন কোন টুগুলো নর্মালি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, সেই টুগুলোর একটা ছোট্ট লিস্ট এখানে দেখো। লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, প্রেফার টু, এরকম আরও আছে। আমরা ছোট্ট একটা লিস্ট করেছি। এইগুলোই ঘুরে ফিরে বিভিন্ন রকমের পরীক্ষায় আসে, সবার জন্য এগুলো শেখা খুবই জরুরি, সব ক্লাসে। আচ্ছা, তাহলে এক নম্বর বাক্যে দেখো, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, তোমার উত্তরের অপেক্ষায় রইলাম বা আছি। এখানে লুক ফরওয়ার্ড টু মানে অপেক্ষায় থাকা, কোনো কিছুর জন্য অপেক্ষা করা। আর তারপরে দেখো হিয়ার শব্দটা আসছে, হিয়ারের সাথে আইএনজি যুক্ত করে দিছি। ওকে, দেখো উই হ্যাভ কাম হিয়ার উইথ আ ভিউ টু লার্নিং ইংলিশ। লার্নিং, এই টু এর পরে দেখো, এই যে টু এর পরে কিন্তু লার্ন হয় নাই, লার্নিং হয়েছে। কেন? কারণ এই টুটা হচ্ছে আসলে প্রিপোজিশন, আর সেই জন্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। উই প্রেফার স্লিপিং টু ওয়াচিং টিভি, আমরা টিভি দেখার চেয়ে স্লিপিংটাকেই বেশি পছন্দ করি। তাহলে এখানে লক্ষ্য করো দুইটা কাজ, একটা হচ্ছে টিভি দেখা আর একটা হচ্ছে স্লিপিং। এখানে প্রেফার শব্দটা ব্যবহার করা হয়েছে, প্রেফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করা হয়েছে, আর সেই জন্য এই টুটা প্রিপোজিশন, ভার্বের সাথে আইএনজি। সিমিলার ওয়েতে সবগুলো একই স্টাইলে গেছে। ডু ইউ অবজেক্ট টু ওয়ার্কিং অন ফ্রাইডেজ, ফ্রাইডেতে কাজ করতে তুমি কি কোনো আপত্তি আছে বা তোমার কি কোনো আপত্তি আছে, এইটা এরকম কথা জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে অবজেক্টের পাশে এই যে টুটা, এটা প্রিপোজিশন, সেই জন্য ওয়ার্কিং হয়েছে। আই এম ইউজ টু ড্রাইভিং ইন ঢাকা, এটা কিন্তু বেশ একটু ঝামেলার জিনিস। কীরকম ঝামেলা? দেখো, আমরা জানি ইউজ টু একটা সেমি মোডাল, মোডাল এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, একদম ক্লিয়ার। কিন্তু যখন এই ইউজ টুর আগে তুমি কোনো বি ভার্ব পাবা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরকম কিছু, এম ইউজ টু, ওয়াজ ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, এরকম কিছু, তখন এই ইউজ টুটার পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এছাড়া এই ইউজ টুর আগে গেটটাও পেতে পারি আমরা, গেট, গট, এরকম কিছু একটা। তাহলে গেটকে পেলে গেট ইউজ টু, গট ইউজ টু, এরকম কিছু পেলে এই টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কি কারণে হবে? কারণ আছে অবশ্যই। তারপরে দেখো এই সেন্টেন্সটা, ইন অ্যাডিশন টু, এই যে এখানে টুটা দেখতে পাচ্ছ, এই ফ্রেজের এই টুটা, এটাও প্রিপোজিশন, সেই জন্য এরপরে সিকিউরিং আসছে। এই যে কোয়েশ্চেনটা, এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এটা নটরডেম কলেজ এনডিসিতে এই যে রিসেন্টলি একটা পরীক্ষা হইলো, সেই পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসছিল। তাহলে দেখো এখানে রাইট ফর্ম অফ ভার্বে আসছিল। তোমার এই নলেজটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব, ফ্রি হ্যান্ড রাইটিং, এই সমস্ত কাজে ব্যবহৃত হবে। ঠিক আছে, তো এগুলো খুব কাজে লাগবে। লিস্টটা ভালো করে মুখস্থ করে নাও, ওয়ার্ডগুলোকে বারবার পড়তে থাকো, সেন্টেন্সগুলোকে বারবার পড়তে থাকো উইথ মিনিং, বুঝে বুঝে বারবার পড়ো, দেখবা ইনশাল্লাহ এগুলোতে তোমার কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আজকে এই টপিক এখানেই শেষ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।